আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান করিম। আপনাদের সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ভিডিও প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে রমাদানের অর্থ, রমাদান সম্পর্কে আমাদের করণীয়, রমাদানের বিভিন্ন সময় এবং বিভিন্ন বিষয়সমূহ এবং রমাদান সম্পর্কে বিভিন্ন টিপস আপনাদের সামনে তুলে ধরা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রমজানের উদ্দেশ্য সম্পর্কে, রমজান মূলত কেন অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে। রমজানের অর্থ সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আরেকটি অর্থ হচ্ছে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। পরহেজগারি এবং তাকওয়া একটা পরিপূরক শব্দ। তাকওয়া শব্দটি এসেছে কোরআনে, লাআল্লাকুম তাত্তাকুন। তো আমাদের যেটি করতে হবে যে এই রমজানটা এসছে আমাদের তাকওয়া অর্জন করার জন্য। এখন তাকওয়া শব্দটি কি সেটি সম্পর্কে আমরা একটু জানি। লিঙ্গুইস্টিকলি তাকওয়া অর্থ হচ্ছে ফরবিয়ারেন্স, পেশেন্স, সেলফ কন্ট্রোল, ফিয়ার অ্যান্ড অ্যাবস্টিনেন্স। মানে হচ্ছে যে ধৈর্য, নিয়ন্ত্রণ, ভয় এবং দূরে থাকা। তাকওয়া ইসলামের এমন একটি কনসেপ্ট যে তাতে আমরা সবসময় আল্লাহ সম্পর্কে যাতে মাইন্ডফুল থাকতে পারি, কনসিয়াস থাকতে পারি, সে সম্পর্কে সেটা ইঙ্গিত করে যে তাকওয়ার মাধ্যমে সেটা আমরা যাতে অর্জন করতে পারি। ইসলামিক টার্মিনোলজিতে বলা হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, তাকওয়া হচ্ছে যে the high state of heart. Taqwa is a high state of heart which keeps one consciousness of Allah's presence and His knowledge, and it motivates him to perform righteous deeds and avoid those which are forbidden. এটা মানে হচ্ছে হৃদয়ের একটি অবস্থা। তাকওয়া আপনাকে হৃদয়ের এমন একটি অবস্থানে নিয়ে যাবে যাতে করে আমরা সব সময় আল্লাহর উপস্থিতি এবং তার যে জ্ঞান সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকতে পারি, সচেতন থাকতে পারি, চেতনার মধ্যে সেটা যাতে সবসময় কাজ করে এবং যাতে করে আমরা সবসময় যাতে ভালো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন সেগুলো আমরা করতে উৎসাহিত হই এবং উদ্দীপ্ত হই, উজ্জীবিত হই এবং অন্যকে উৎসাহিত করি। এবং সেসব কাজ, যেসব মন্দ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকি। তাকওয়ার এসেন্সই হচ্ছে, যেটা মর্মবাণী বা মূল কথা, সেটা হচ্ছে যে একটি ঢাল তৈরি করা, আমার হৃদয়ের মধ্যে একটি ঢাল স্বরূপ তৈরি করা, যেটা বা প্রোটেকশন বা গার্ড, যেটা আমাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ বা অ্যাঙ্গার এবং পানিশমেন্ট, সেটার মধ্যে একটা বাধা বা ঢাল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে ঢালের মাধ্যমে আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারি ইবাদতের মাধ্যমে, এবং এবং বিভিন্ন ধরনের হারাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয় নিষেধ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ক্রোধ সঞ্চার করতে পারে সেসব বিষয় থেকে আমরা দূরে থাকতে পারি। তো এটাই হচ্ছে যে মূল তাকওয়ার যে অর্থ। আরেকটু বিষয় বলা যায় যে তাকওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে, তাকওয়া is perceived from the Holy Quran in English as one being enlightened or enlightenment, the concept of having piousness of being in an altered state of mind. Having taqwa allows a person to be constantly aware of both Allah subhanahu wa ta'ala's presence and attributes, and a reminder of their relationship and responsibility to Allah subhanahu wa ta'ala, His creation and servant. The scholars explain that the way to taqwa is through obedience of Allah subhanahu wa ta'ala, avoiding disobedience, and striving to stay away from doubtful matters. তো আমরা বুঝতে পারলাম যে তাকওয়া আমাদের মনের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি করে যাতে করে আমরা আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকতে পারি, এবং আল্লাহ যে আমাদের দেখছেন, আল্লাহ যে আমাদেরকে একদিন হিসাব নেবেন, এবং আল্লাহর কাছে যে আমাদের ফিরে যেতে হবে, এবং আল্লাহ যে সর্বক্ষমতার অধিকারী, সেই সব বিষয়গুলো যাতে আমরা সবসময় মনে রাখতে এবং সেই হিসেবে যাতে আমরা জীবনকে পরিচালিত করি। এবং সেজন্য আমাদেরকে কোরআনে ফিরে যেতে হবে
এবং কোরআনের যে কেন অবতীর্ণ হয়েছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বোঝাতে চেয়েছেন, সেটা যেন আমরা বুঝতে চেষ্টা করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করি। রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যেটা আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রমজান মাসটি উপহার দিয়েছেন। এই মাসে আমরা একটা অপূর্ব সুযোগ, যাতে করে আমরা রিফ্লেক্ট করতে পারি এবং চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি মেসেজ দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে কি কারণে দিয়েছেন, এবং সেটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি এবং কিভাবে আমাদের জীবনটাকে সেটা সুন্দর করতে পারি, সেটা আমরা যদি আরো গভীরভাবে চিন্তা করতে পারি, বিচার বিশ্লেষণ করতে পারি এবং প্রয়োগ করতে পারি, সেই দিকে যাতে আমরা উৎসাহিত, সেই রমজান মাসটি আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সে দিকে খেয়াল রেখে রমজান মাসের প্রত্যেকটি সময়কে আমরা কাজে লাগবো। সে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সমস্ত উদ্যোগ কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।